তো যেহেতু টাকা দিয়ে টিকিট কেটে পার্কে ঢুকেছি, পুরোটা এক্সপ্লোর না করলে কি হয়, তো চলো এক্সপ্লোর করি আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। তো দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে পুরো গ্রাসগুলোকে সুন্দর সেফ সাইজ করে রাখা হয়েছে। আর ঘুরতে ঘুরতে শুধু এদিক ওদিকে দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর মেয়ে। গাইস তেমন মেয়ে দেখতে পাইনি বিকজ ভিডিও করছিলাম তো। আর এখানে বেশ কটা ফটো স্ট্যান্ড রাখা আছে। তো লাইটিংগুলো এবার একটু দেখলাম কমিয়ে দিয়েছে, মানে এর আগের বার লাইটিংগুলো বেশ খোলামেলা হয়েছিল, এবার তেমন একটা খুব একটা মনে হচ্ছিল না। আর এখানে একটা ঝিল টাইপের ছিল যেখানে গাইস বোটিং করারও জায়গা ছিল, তো সবাই এদিক ওদিকে দেখছিলাম বোটিং করছে। তো আমাদের মেনলি এরকম কোনো ইন্টেনশন ছিল না, আমরা জাস্ট ভাবলাম যে দু একটা পাক মারবো, তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসবো। তো এরকম করতে করতে আমরা একটা একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম, পিকচার নিচ্ছিলাম, একটু চেঁচামেচি করছিলাম। তো চেঁচামেচি শুনে পার্কের আবার গার্ডসরা চলে এসেছিল, ভাবছিল এরা কি না করছে। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেঘনা পার্কের হাওড়া ব্রিজে। এটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আর ছেলেপেলে দেখো নিচে বোটিং করছে, দেখতে বেশ ভালো লাগছিল। ভাবলাম আমরাও করে আসি, বাট এদের তো কারোর মুড ছিল না, তাই হাওড়া ব্রিজের সঙ্গে কিছু পিকচার নিয়ে নিলাম। এখানকার পিকচার তোমাদের সঙ্গে ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেবো, দেখে নিও। তারপরে সৌরভের মন কি হলো কি জানি, ও মেয়েদের মতো দেখো কিতকিত খেলতে লাগলো, তো ভিডিওটা বানিয়ে নিলাম। এই পার্টটা ব্লগে ইউজ করার জন্য সৌরভ হয়তো পরে আমাকে গাল দেবে, বাট কিছু করার নেই বন্ধু, ফ্রেন্ডসরা তো এরকমই হয়। তো যাই হোক, আজকে এখানে বেশ মজা করলাম, এনজয় করলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাবো অন্য কোথাও, আর অন্য কোথাও গিয়ে কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা তো কম্পালসারি, তাই না? আর এখান থেকে বেরিয়ে যাওয়াটা আগে বেশি কম্পালসারি। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। আর করিমপুরের রাস্তা না একটু বেশি উন্নত, মানে আমাদের পাটিকা বাড়ির থেকে তো অনেক বেশি উন্নত। আর আমাদের পাটিকা বাড়িতে যে আই লাভ পাটিকা বাড়িটা কবে হবে সেটার জন্য আমি ওয়েট করে আছি। আর ওয়েট করার আগে আমাদের মেন ফোকাসটা হচ্ছে আজকে আমাদেরকে চা খেতে যেতে হবে, তাই জন্য আমরা চলে গেছিলাম ক্যাফে হেভেনে। আর করিমপুরে যারা যারা থাকো, তো এখানকার অ্যাম্বিয়েন্সের কথা তাদেরকে বলতে হবে না, আর ভেতরে কি কি পাওয়া যায় সেগুলো হয়তো তোমরাও নিশ্চয়ই ঠিক ভালোভাবেই জানো। তো এখানকার যে অ্যাম্বিয়েন্সটা ছিল না, বেশ কুল ছিল, মানে বেশ অ্যাস্থেটিক। আর ক্রিসমাস ডেকোরেশনে ছিল, কেন আমি জানি না, হয়তো তখনই লাস্ট ডেকোরেশন হয়েছে, তারপর আর কিছু করেনি চেঞ্জেস। তো ঠিক আছে, আজকে আমরা যেহেতু চা খেতে গেছিলাম, তো আমরা অর্ডার করে দিয়েছিলাম চা। স্পেশাল চা ছিল গাইজ, এটা কোনো নর্মাল চা না কিন্তু, এগুলো 100 টাকা করে দাম নিয়েছে আমাদের কাছ থেকে। আর চায়ের টেস্টের কথা যদি বলতে হয় তাহলে তো সিপ নিতে হবে, তারপরে বলা যাবে টেস্টটা কেমন। তো সিপ নেওয়ার পর বুঝতে পারলাম যে গাইজ এটা অনেক সুন্দর চা ছিল। তো ফাইনালি আজকে আমাদের ঘোরাঘুরি সব কিছুই হলো, চা খাওয়া হলো। তো আমি এখন ভিক্স চকলেট মুখে নিয়ে বাড়ি যেতে থাকি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই গাইস।